জীবন হইল মেড ইন চায়না, সেকেন্ডের নাই ওয়ারেন্টি। কাল যে তুমি থাকবা বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? আছে আছে। এই পর্দার অন্তরালের মায়েরা বোনেরা, এত সুন্দর করে সেজে গুজে বাড়ি থেকে বাইরে যাও। আল্লাহ কোরআনে কি বলেছে? যে দেশের মেয়েরা বাড়িতে যতক্ষণ থাকে আমার ভাইরা বন্ধুগণ আমার অগোছালো হয়ে থাকে, সাজুগুজু থাকে না, স্বামীর সামনে সাজুগোরা সুন্নাত। আমার ভাইরা যে দেশের মেয়েরা বাড়িতে অগোছালো থাকে, স্বামীকে সাজগোজ করে দেখায় না, যখন বাড়ি থেকে বাইরে যায় সাজুগুজু করে পর্দার বিধানকে লঙ্ঘন করে বাইরে যায়, নিজেও জাহান্নামী হয়, অনেক মানুষদেরকেও জাহান্নামী বানায়। সে দেশে পর্দার বিধান ছাড়া সেই দেশের মহিলাকে পর্দায় আনা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১,৫০০ বছর আগে মদিনাওয়ালাকে ডাক দিয়ে বললেন, নবী গো, পৃথিবীর মানুষগুলোর কি হলো নবী গো? আমি আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলোকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। ও নবী, এই মানুষগুলোকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দা যেটা ওয়াদা করেছিল, আমি যখন আলমে আরোহার জগতে ছিলাম আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে এমন একটা সময় আপনার আমার জীবন থেকে অতিবাহিত হয়েছে যখন আমি উল্লেখযোগ্য কোনো বস্তু দুনিয়ার জমিনে ছিলাম না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার আমার কোনো নাম নিশানা ছিল না। আলমে আরোহার জগতে আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরোহার জগতের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড়িয়ে গেলেন। ফেরেশতা আলমে আরোহার জগতের দরজা খুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতের দরজার সামনে দাঁড়ায়া রূহের জগতের দিকে তাকায়া, সেখানে আপনিও ছিলেন, আমিও ছিলাম। সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জেলে তাঁতি, কামার কুমার, মেথর মুচি, এই পৃথিবীর জমিনে মানুষ নামে যারা জন্মগ্রহণ করেছে, আমার ভাইরা কি বান্দা কি বান্দি, আমার ভাইরা সব মানুষে আলমে আরোহার জগতে যখন রূহের জগতে এই পৃথিবীতে যখন বান্দা আসে নাই, বান্দিরা আসে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরোহার দরজায় উকি দিয়ে আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার রূহের জগতের রূহেরা রে, আলাস্তু বিরব্বিকুম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু হই নাকি? আমিও ছিলাম, আপনিও ছিলেন, সভাপতি সহসভাপতি তারাও ছিল। কথা কোন ঠিক না বেঠিক? সব মানুষ সেখানে ছিল। আজকে যারা দুনিয়ার জমিনে এসে আল্লাহর কোরআনের বিরোধিতা করতেছে, আল্লাহর কোরআনকে যারা ভালোবাসতেছে, আল্লাহর কোরআন নিয়ে যারা বাঁচতে চায়, তাদেরকে যারা দুনিয়ার জমিন থেকে নিপাত করে দিতে চায়, সেই নাফরমানেরাও কিন্তু সেদিন ছিল। কথা কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভুলে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলতেছেন, এই কথাটা বলতে গিয়ে আমার বুঝাইতে গিয়া আলমে আরোহার জগতে আপনাদেরকে নিয়ে যাওয়া লাগলো। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের দরজায় উকি দিয়া রূহদেরকে উদ্দেশ্য করে, তার মানে হলো আমাকে উদ্দেশ্য করে, আপনাকে উদ্দেশ্য করে আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আলমে আরোহার রূহেরা রে, আমি কি তোমাদের রব হই? সেদিন সব রূহেরা বলেছিলেন, কলু বালা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রূহেরা বললেন, কলু বালা, জি রব্বুল আলামিন, আপনি আমাদের রব হন, আপনি আমাদের রব হন, আপনি আমাদের আল্লাহ হন। কিন্তু সেই রূহের জগৎ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে যখন পাঠিয়ে দিল, এই দুনিয়ার জমিনে আসার পরে আমরা রূহের জগতের সেই ওয়াদা ভুলে গেলাম। কথা বলেন ঠিক কিনা?
কথাটা ভুলে গেলাম। মনে হয় এই পৃথিবীতে আসছি আর কোনোদিন মরে যাব না, এটাই মনে হয় আমাদের যে অবস্থা। আমাদের মনে হচ্ছে আমরা বুঝি আর কোনোদিন মরব না। কবি বলেন, ঘুরিতেছো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সকলি মিছে, কোন দিন জানি আইসা পরে, কোন দিন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা কোন ঠিক কিনা? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক নিমিষেই সাঙ্গ হবে তোমার রঙে রিমেলা। হরে কাহারে দিবা জোরে ধমক, কাহারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা কোন ঠিক না বেঠি? আমার ভাইরা বন্ধুরে আমার, সূরা মুলকের আল্লাহ 2 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, মানুষদেরকে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিয়েছি, কিন্তু তাদেরকে বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন খালাকাল মাউত, তারা যেন ভুলে না যায় হায়াতের তরি পেয়েছে, যৌবন পেয়েছে। এই মানুষগুলোর জীবন থেকে এমন একটা উল্লেখযোগ্য সময় চলে গেছে, সেই আম্মাজগুরা, যখন তারা কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিল না, এমন সময় অতিবাহিত করেছে। মা তাকে খাওয়াইলে খাওয়াইতে খাইছে, না খাওয়াইলে খাইতে পারে নাই, লড়তে পারে নাই, প্রস্রাব পায়খানার উপরে পড়ে থেকেছে, সে নিজেও লড়তে পারে নাই, খাদ্য চাইতে পারে নাই, কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। আজকে সেই মানুষদেরকে মনে করতে বলেন, তারা কিন্তু এই পৃথিবীতে হায়াত দিয়ে আমি আল্লাহ পাঠিয়েছি, আবার কিন্তু আমি আল্লাহ মউত দেব, আমি কিন্তু আল্লাহ তাদেরকে মউত দিয়ে আমার কাছে নিয়ে আসবো। ভাইরা আমার, বন্ধুগণ আমার, পর্দার অন্তরালের মায়েরা এবং বোনেরা গভীর মনোযোগ দেন। এই জীবন, এই যৌবন, এই শক্তি, এই কুয়াত কিন্তু বেশি দিনের নয়। আমার মায়েরা বোনেরা, আপনাদেরকেও ভাবতে হবে, সুন্দর চেহারা কই পেয়েছেন? দিয়েছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই শক্তি সামর্থ্য দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আল্লাহ আবার ঘোষণা দিয়ে বলেছেন, তোমাদেরকে হায়াত দিয়ে পাঠাইছি, কিন্তু আগে কিন্তু আমি আল্লাহ মউতের কথা বলেছি, মৃত্যু হবে। আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিয়ে আমার কাছে নিয়ে আসব। কারণ বলতে গিয়ে আল্লাহ কারণটাও বলে দিয়েছে। আল্লাহ বলতেছে, নবী গো, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মউত মৃত্যু দিব, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই হায়াত দিয়েছি, যৌবন দিয়েছি, শক্তি দিয়েছি, আজকে আপনি আমি চলতে পারি, কথা বলতে পারি। একটা কথা মনে রাখবেন, আল্লাহর আমাদের প্রতি যেরকম হক আছে, আমাদের প্রতি আল্লাহর হক আছে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের প্রতি আল্লাহর হক হলো, আমাদের হক আল্লাহর প্রতি হলো, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, এজন্য আমাকে চলার জন্য 2টি পা দিতে হবে। আল্লাহ সেটা দেয় নাই? বলেন দেয় নাই? এটা আল্লাহর প্রতি আমাদের একটা হক ছিল, উনি আমাকে দেয়া লাগবে, আমাকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হক ছিল, আমাদের হক ছিল আল্লাহর প্রতি। চলার জন্য 2টি পা দেওয়া লাগবে, তিনি দিয়েছেন। কাজ করার জন্য 2টি হাত দেওয়া লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন তা দিয়ে তার হক আদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের হক ছিল। দুনিয়াতে মানুষ হিসেবে সৃষ্টি করেছে আল্লাহ, দেখার জন্য 2টি চোখের প্রয়োজন।
আল্লাহ সেটা হক আদায় করেছে, আপনাকে আমাকে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হক ছিল, আমাদের হক আল্লাহর প্রতি ছিল। কথা বলার জন্য জবান দিতে হবে। এই জন্য আমাদের যেটা হক আল্লাহর কাছে ছিল, আল্লাহ প্রত্যেকটা হক যথাযথভাবে আদায় করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমাদেরও আল্লাহ যেগুলো হক, দুটি পা দরকার দিয়েছেন, দুটি হাতের দরকার দিয়েছেন, দেখার জন্য দুটি চোখের দরকার দিয়েছেন, কথা বলার জন্য জবানের দরকার দিয়েছেন। আমার ভাইরা, ভালোভাবে চলার জন্য সুস্থ মস্তিষ্কের দরকার দিয়েছেন। এক কথায় আল্লাহ যা দিয়েছেন, আল্লাহ যা দিয়েছেন, যত নিয়ামত দিয়েছেন, গনে গনে শেষ করার কোনো ক্ষমতা আপনারও নাই, আমারও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আবার আল্লাহ রাব্বুল আলামিনের কিছু হক আমাদের প্রতি আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে কিছু পাই, সেই হকগুলো আমি আপনাদের সামনে ধীরে ধীরে পেশ করব। একটু মগজে নিতে হবে, একটু চিন্তা করতে হবে, আমরা কি সেই কথাগুলো, সেই হকগুলো পালন করতেছি কিনা। কারণ আপনাকে আমাকে পালন করাই লাগবে। আল্লাহ বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও নবী গো, বান্দাদেরকে বান্দীদেরকে মরণ দিয়ে আমার সামনে দাঁড় করাবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, প্রত্যেকটা মানুষকে কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতে ফারদা, কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতে ফারদা। একজন একজন করে আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সবাইকেই দাঁড় করাবে। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবে, সেখানে আর কেউ থাকবে না। একজন একজন করে আপনাকে আমাকে দাঁড় করাবে, কুল্লুহুম দাঁড় করাবে, কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতে ফারদা। দাঁড় করায়া আল্লাহ কি করবে? আল্লাহ বলতেছে, আহসানু আমালা, আমার সামনে দাঁড় করাবো, আর আমি জিজ্ঞাসা করব, দুনিয়াতে তুমি কোন কোন ভালো আমল করেছো, এবং এটাও জিজ্ঞাসা করা হবে, দুনিয়াতে তুমি কোন কোন খারাপ আমল করেছো। কারণ আল্লাহর কোরআন অন্য জায়গায় বলছে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড় করানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একটু বলবেন। তার কারণ আপনি আমি জবান পেয়েছি, পৃথিবীতে অনেক মানুষ আছে জবান পায় না। এই কথা বলেন ঠিক না বেঠিক? কবি বলেন, বোবাই যখন স্বপ্ন দেখে, মনের কথা মনে রাখে, বোবার বলবার সাধ্য না রে। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আসলে একটু বলবেন। আজকে জবান পেয়েছেন। এমনও দেখেছি কত মানুষ, সুস্থ মানুষ, রাতে ঘুমিয়েছে, সকালবেলা হাত উঠাইতে পারে না, পা উঠাইতে পারে না, মুখ বাঁকা হয়ে গেছে, জবান অস্পষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মুসলমান, জবান আল্লাহ দিয়েছে, এই জবান দিয়ে আল্লাহর তাসবিহ এরকম পড়া লাগবে, আল্লাহর কোরআনের পক্ষে হক কথাও সেরকম ভাবে বলা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবে, দাঁড় করে একজন একজন করে দাঁড় করাবে, আর জিজ্ঞাসা করবে আহসানু আমালা, এবং আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার কিতাব তুমি নিজেই পাঠ করো, আমলনামাটা পড়ো, তোমার আমলনামাটা দেখো। যখন তুমি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছো, তুমি যখন কিছুই বোঝো নাই, 10 বছর পর্যন্ত তোমার রোজার হিসাব আমি রাখি নাই, এখানে লেখা হয় নাই, আমি তোমার রোজার হিসাবটা নেব না। 10 বছর পর্যন্ত তুমি নামাজ পড়ো নাই,
আমার নিয়ামত ঠিকই খেয়েছো, সে হিসাব এখানে নাই, সেটা আমি ধরবো না। মিথ্যা কথা বলেছো শৈশবে, ছোট মানুষ, তারপরেও মিথ্যা কথা বলেছো, সেটাও এখানে লেখা হয় নাই। তার কারণ আমি জুলুমকারী নই। আমি তুমি বোঝো নাই, বুঝতে পারো নাই, বোঝার বয়স হয় নাই। তখন যত গুনাহ করেছো আমি আল্লাহ সেটা লিখি নাই। আবার বার্ধক্য হয়ে যাওয়ার পরেও তুমি আল্লাহর খেয়েছো, আমি আল্লাহর খেয়েছো, আমি আল্লাহর পড়েছো, কিন্তু শক্তি সামর্থ্য ছিল না, ভালোভাবে আমার আমল করতে পারো নাই বার্ধক্য জনিত কারণে, তখনকারটাও লেখা হয় নাই। মাঝখানে যে যৌবনটা তোমার ছিল, এই যৌবন কালের সময়ের হিসাব গ্রহণ এখানে লেখা আছে। এখন তুমি পড়ো, তুমি পড়ে দেখো তুমি কয় ওয়াক্ত নামাজ জীবনে কাজা করেছো, কেমন করে ঘুমাও তুমি, ও বান্দা বান্দি কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক, কথা বুঝে থাকলে বলেন ঠিক না ঠিক। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, ও মা বোন এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সলাতের উপরে, মানুষ সলাতের উপরে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে যখন জাহান্নামের সামনে নিয়ে দাঁড় করা হবে, ও আমার বেনামাজি ভাইয়েরা, ও পর্দার অন্তরালের বেনামাজি বোনেরা, মায়েরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন আমার আল্লাহর কোরআন কি বলছে। সূরা মুদাসসির আয়াত নাম্বার হলো 42। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা সালাকাকুম ফি সাকার। আমার ভাইরা, সেদিন দোজখের জান্নাত জাহান্নামের দরজার ফেরেশতাদেরকে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মা কিসে তোমাকে সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামের দরজা পর্যন্ত কিসে তোমাকে নিয়ে আসছে। সেদিন ওই জাহান্নামীটা, বেনামাজিটা, বেরোজাদারটা, বেপরদা মা, বেপরদা বোনটা স্বামীর সাথে ভালো ব্যবহার করে নাই, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করে নাই, ওই মাটা, ওই বোনটা, বেনামাজি ভাইটা, বেরোজাদার ভাইটা আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থানরত ওই জালিমেরা সেদিন বলবে, আমরা কোরআনের কথা শুনি নাই, পাশাপাশি আরো দোষ ছিল। বলবে, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। সেদিন মানুষটা বলবে, হয়তো আমাকে আপনাকে বলা রাখতে পারে, যেহেতু দিনের পর দিন, রাতের পর রাত বয়স হয়েছে, সব বুঝলেন, সংসার বুঝলেন, ব্যবসা বুঝলেন, বাণিজ্য বুঝলেন, সব কিছু বুঝলেন, শুধু মাওলার হক, মাওলা যা আপনি মাওলার কাছে যা পান সব দিয়েছে। একটু আগে বলছি, ঠিক না ঠিক? চোখ পান, চোখ দেখার জন্য তিনি দিয়েছে, হাত দিয়েছে চলার কাজ করার জন্য, পা দিয়েছে চলার জন্য, সুস্থ রেখেছে, নিঃশ্বাসটা আপনার প্রবাহিত রেখেছে। এই নিঃশ্বাসটা বড় দামি জিনিস। কথা কোন ঠিক না ঠিক? বাহিরেতে গিয়া যখন নিঃশ্বাস পবন, বাহিরেতে গিয়া যখন নিঃশ্বাস পবন ভিতরে না ঢোকে, তবে তখনই মরণ। কথা কোন ঠিক না ঠিক? ভিতরে ঢুকিয়া যদি বাহির না হয়, পেটে ফুলে সেই অর্থে মরণ নিশ্চয়। ঠিক না ঠিক? অনায়াসে নিঃশ্বাস কাটতেছেন, হাসপাতালে গিয়ে দেখেন অক্সিজেন ছাড়া আমার ভাইরা পাইপ ছাড়া নিঃশ্বাস নিতে পারতেছে না। এমন রোগী বাংলায় আছে না নাই? এমন রোগী হাসপাতালে আছে না নাই?
অনায়াসে নিঃশ্বাস নিচ্ছেন। আমার ভাইরা এমন ভাবে নিঃশ্বাস নেয়, আবার দেখা যায় বিড়ির হাতের মধ্যে নিয়ে একটা কষা টান দিয়া একবারে এমন ভাবে নিঃশ্বাস একটা ধোঁয়া ছেড়ে দিল। আমার ভাইরা এটার তাকাব্বরি দেখায়, অথচ এই যে নিঃশ্বাস বিড়ি যে টান দিয়া যে নিঃশ্বাসের মাধ্যম দিয়া ভিতরে এই ধোঁয়া ঢুকাইলো, আবার একদম সুন্দরভাবে আমার ভাইরা মানুষকে দেখাচ্ছে, আবার ছেড়ে দিল। আমার ভাইরা একটাবারও খেয়াল করে নাই এই যে এই সুন্দর নিঃশ্বাস আমি নিলাম, টান দিলাম, আবার ছেড়ে দিলাম, এই নিঃশ্বাসটা কে সঞ্চালন রেখেছে? কথা বলেন ঠিক না ঠিক? বাহিরেতে গিয়া যদি নিঃশ্বাস পবন ভিতরে না ঢোকে তবে তখনই মরণ, ভিতরে ঢুকিয়া যদি বাহির না হয় পেট ফুলে সেই অর্থে মরণ নিশ্চয়। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর বান্দারা আল্লাহর হক আদায় করে নাই, নামাজের রক্ত হয়ে গেছে। আল্লাহর বান্দা মসজিদের সামন দিয়ে ব্যবসা করতে চলে গেছে, মসজিদের সামন দিয়ে চলে গেছে কৃষি কাজ করার জন্য, মসজিদের সামন দিয়ে চলে গেছে গাড়ি চালাবার জন্য, মসজিদের সামন দিয়ে চলে গেছে মায়েরা বোনেরা বিভিন্ন কাজে। কিন্তু মসজিদে আল্লাহর বান্দারা মসজিদে আসে নাই, আল্লাহর বান্দিরা আজান হলে ঘরের ভিতরে গিয়া নামাজ আদায় করে নাই। এমন মানুষ আছে না নাই? মানুষের এসে বলবে আমি মুসল্লি ছিলাম না, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন। মুসল্লি ছিলাম না আর মিসকিনদেরকে খাদ্য দিতাম না, এই কাজগুলো আমাকে আজকে জাহান্নামের দরজায় নিয়ে আসছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হুঁশিয়ার হওয়া লাগবে, সাবধান হওয়া লাগবে। 40 বছর 50 বছর কোরআন শোনেন, কিন্তু এই নামাজের ওয়াজ শুনতেছেন অনেকেই 50 বছর থেকে নামাজের ওয়াজ শুনে 40 বছর পার হয়ে গেছে, নামাজের ওয়াজ বক্তাদের কাছ থেকে শোনে কিন্তু 5 ওয়াক্ত নামাজ ধরতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মনে রাখা লাগবে। কবি বলেন জীবন হইল মেড ইন চায়না, সেকেন্ডের নাই ওয়ারেন্টি, কাল যে তুমি থাকবা বেঁচে কে দিয়েছে গ্যারান্টি? আছে আছে। এ পর্দার অন্তরালের মায়েরা বোনেরা, এত সুন্দর করে সেজে গুজে বাড়ি থেকে বাইরে যাও। আল্লাহ কোরআনে কি বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ওয়াকরুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নাফরমানি কিসে জাহান্নামে নিয়ে আসছে? খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি আহসানু আমাল দেখব, কে ভালো কথা করেছো, ভালো কাজ করেছো দুনিয়ার জমিনে। আমার ভাইরা আজকে মুসলমান নামাজ পড়ে না, মুসলমানের বেটিরা নামাজ পড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? জীবন হইল মেড ইন চায়না, সেকেন্ডের নাই ওয়ারেন্টি, কাল যে তুমি থাকবা বেঁচে কে দিয়েছে গ্যারান্টি? আয়সা সইভাবে তুমি করতে কি কারবার, ভেবে দেখো চুক্তি পত্রে করছো সিগনেচার, মন্ডে করছো সিগনেচার। কোথায় সিগনেচার দিছি? ওই যে আলমে আরোহার আমি বলছিলাম না, আলমে আরোহার জগতে আল্লাহ উকি দিয়ে বলেছেন এই আলমে রুহের আলোহার জগতের রুহেরারে আমি কি তোদের রব? সেদিন চুক্তি সিগনেচার দিয়েছি, কলু বালা। সেদিন সিগনেচার দিয়ে আসছি, দুনিয়া গেলে নামাজ পড়বো, রোজা করব, হজ, টাকা থাকলে হজ করব, সম্পদ থাকলে দান করব, পিতামাতা থাকলে সেবা শুশ্রূষা করব। আমার ভাইয়া বান্দার হক আদায় করব, মিথ্যা বলবো না, অন্যায় করব না, কোরআনের বিরোধী আন্দোলনের শরীক থাকবো না। একথা বলে আমার ভাইরা এক কথার ভিতরে আমার কথা লুকিয়ে আছে। আমার ভাইরা পুরুষেরা যখন কনের বাড়িতে গিয়ে, শ্বশুর বাড়িতে গিয়ে মেয়েটাকে বউ হিসাবে, বধূ হিসাবে যখন
বরণ করে নেয়। আমার ভাইরা এক পালা কথা লাগে না, শুধু দুইটা কথা কনের পক্ষ থেকে বর পক্ষ থেকে কোন পক্ষকে আবেদন জানায় এবং বলে যে আমি গ্রহণ করে নিলাম, কবুল করে নিলাম, আলহামদুলিল্লাহ। ছেলেটাও বলে আলহামদুলিল্লাহ কবুল, মেয়েটাও বলে আলহামদুলিল্লাহ কবুল। তিনবার আমরা বলি, তিনবার বলার প্রয়োজন নাই, একবার বললেই যথেষ্ট। এক সেকেন্ডে আলহামদুলিল্লাহ আর কবুল আর আলহামদুলিল্লাহ বলে যেই বউটাকে, যেই মেয়েটাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নিয়ে আসলাম, তো এই আলহামদুলিল্লাহ কবুল বলতে 10 থেকে 20 সেকেন্ড টাইম লাগে নাই। এই কথাটার মধ্যে 20 সেকেন্ড টাইম লাগে নাই। ওরে নিয়ে আসার পরে এখন সংসারে আনার পরে তার ভাত দাও, তাকে কাপড় দাও, তার মাথার তেল সাবান দাও, তাকে খাট দাও, বিছানা দাও, ভরণ পোষণ করো, সব দায়িত্ব ফরজ হয়ে যায়। কথা বলেন ঠিক নেবে ঠিক? ছোট্ট একটা কথা কিন্তু কত ওজন দেখেন আমার ভাইরা। এই মেয়েটাও সেভাবে যখন গ্রহণ করে নেয়, ছোট্ট একটা কথা কিন্তু স্বামীর হুকুম মানা লাগবে, স্বামীর আদেশ মানা লাগবে, স্বামীর সংসার দেখা লাগবে, স্বামীর পক্ষ থেকে সন্তান লালন পালন করা লাগবে, সব দায়িত্ব পালন করবে। ছোট্ট কথা কিন্তু অনেক কথা সেখানে লুকায়িত। কথা বলেন ঠিক নেবে ঠিক? ভাইরা আমার, বন্ধুগণ আমার, অতএব কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমলগুলো দেখবে কি আমল করেছি, এজন্য আপনাকে নামাজি হওয়া লাগবে। আমার ভাইরা, নামাজি হওয়া লাগবে। নামাজ হলো কিয়ামতের মাঠে সবচেয়ে দামি আমল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যখন কায়েম হবে, হিসাব যখন শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যেটা হিসাব শুরু করবেন তার নাম হলো নামাজ। তার নাম হলো নামাজ। আর এই জন্য মানুষদেরকে ওয়াজ করে নামাজি বানানো যাচ্ছে না। আমার বাংলাদেশে তাবলীগের ইজতেমা হয়, আমার ভাইরা তুরাগ নদীর তীরে এত বড় ইজতেমা, এত করে এত আপ্রাণ চেষ্টা। মসজিদে গিয়ে দেখবেন পাড়ায় হাজার মানুষের বসবাস, ফজর বেলা গিয়ে দেখবেন শীতকালে হাজার মানুষের বসবাস যেই গ্রামে, সেই গ্রামে ফজরের সময় 5 জন লোক পাওয়া যায় না। কোনো সময় মুয়াজ্জিন আর ইমাম ছাড়া বাকি লোক থাকে না। কথা কোন ঠিক না? এত ইজতেমা, এত বড় ইজতেমা 2 বার হচ্ছে, নামাজি বাড়ছে না। প্রতি রাত হাজার হাজার মাহফিল হচ্ছে, নামাজি বাড়তেছে না। এই বাংলাদেশের জমিনে হাজার হাজার 40-50 হাজার পীরের খানকা, এই পীররা তাজকিয়া তাসবিহ করছে, আমার ভাইরা আত্মশুদ্ধির চেষ্টা করতেছে, নামাজি বাড়তেছে না। এত ওয়াজ, এত মাহফিল, এত মসজিদ, এত মাদ্রাসা, এত খানকা, এত তাবলীগি কাজ, কিন্তু বাংলার জমিনের মানুষের সংখ্যায় নামাজ হিসাব করে ফজর বেলা মসজিদে গিয়ে দেখবেন নামাজ 2-4-5 জন পাওয়া যায়, বাকি সব মানুষ ঘুমায়া নামাজি হচ্ছে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আপনাদের তো উচিত কথা ভালো লাগে না, হক কথা ভালো লাগে না। হক কথা বলতে গেলেই বলেন হুজুর ওয়াজ করতে আসছেন, ওয়াজ করেন, রাজনীতি করেন না। কথা বলেন ঠিক না ঠিক? রাজনীতি করেন না। আরে মিয়া, রাজনীতি তো করতেই হবে। রীতির মধ্যে যেটা সবচেয়ে উত্তম নীতি তার নাম হলো রাজনীতি। কথা বলেন ঠিক না ঠিক? রাস্তার মধ্যে যেটা সবচেয়ে ভালো রাস্তা সেটার নাম হলো রাজপথ। হাঁসের মধ্যে যেটা বড় হাঁস, ভালো হাঁস, সেটার নাম রাজহাঁস। কথা বলেন ঠিক না ঠিক? যে উত্তম নীতি, আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাযীনা মাক্কানাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাহ। যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে, ওই ভূখণ্ডে যারা ক্ষমতা, যারা শাসন করবে যারা, তাদের দায়িত্ব হলো যেই ওই ভূখণ্ডে যারা মুসলিম আছে আইন করে, নামাজের বিধান করে, নামাজের বিধান রাষ্ট্র ক্ষমতায় তারা নামাজের আইন, সেখানে রাষ্ট্রে নামাজের বিধান পাশ করে, সংসদ থেকে নামাজের বিল পাশ করবে, নামাজের অর্থ হয়ে গেলে মানুষকে নামাজ পড়াতে বাধ্য করবে। এটাই হলো রাজনীতি। কথা বলেন ঠিক না ঠিক? যেখানে হাজার হাজার আমার ভাইরা এত তাবলীগ করেও, এত মাহফিল করে, এত খানকা থাকার পরেও আমার ভাইরা যেখানে মানুষদেরকে নামাজি বানানো যাচ্ছে না, ফজর বেলায় মসজিদ ফাঁকা, সে দেশের জমিনে আমার ভাইরা আল্লাহর আইন ছাড়া, সৎ লোকের শাসন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া, নামাজের বিল পাস করা ছাড়া সে দেশের মানুষদেরকে নামাজি বানানো যাবে না, নামাজি বানানো যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল্লাহ পাকের। কথা বলেন ঠিক না ঠিক? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ কথা বলে আল কোরআনের, যে মানুষ কথা কাজে মিল রাখে না,
যে মানুষ আল কোরআনের ধার ধারে না, যে মানুষ কথা কাজের মিল রাখে না, যে মানুষ আল কোরআনের ধার ধারে না, ওরা তো দরদি নয়, ওরা তো দরদি নয়। লক্ষ্য হাসিল স্বার্থ হাসিল লক্ষ্য যাদের, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল্লাহ পাকের। লিল্লাহে তাকবীর। এজন্য এদেরকে নামাজের বিল পাস করে এদেরকে নামাজের আওতাভুক্ত করা লাগবে। কথা কোন ঠিক নেবে ঠিক? আমার ভাইরা বন্ধুগণ আমার, যে দেশের মেয়েরা বাড়িতে যতক্ষণ থাকে আমার ভাইরা বন্ধুগণ আমার অগোছালো হয়ে থাকে, সাজুগুজু থাকে না, স্বামীর সামনে সাজু করা সুন্নাত। আমার ভাইরা যে দেশের মেয়েরা বাড়িতে অগোছালো থাকে, স্বামীকে সাজগোজ করে দেখায় না, যখন বাড়ি থেকে বাইরে যায় সাজুগুজু করে পর্দার বিধানকে লঙ্ঘন করে বাইরে যায়, নিজেও জাহান্নামী হয়, অনেক মানুষদেরকেও জাহান্নামী বানায়। সে দেশে পর্দার বিধান ছাড়া সেই দেশের মহিলাকে পর্দায় আনা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য কোরআন লাগবে। দুনিয়ায় মানুষের আইন দিয়া শান্তি হয় নাই, হবে না, হওয়া সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে আহসানু আমাল করা লাগবে। কি আমল করা লাগবে? এই বিষয় দুটি কথা বলে আমি শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আহসানু আমাল করা লাগবে। এই আহসানু আমাল বলতে আপনি কি বোঝেন? কোন আমলগুলো আহসান? সবচেয়ে বড় আমল হইল আহসান আমল হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে জিহাদের ময়দানে জীবনটা বিলায়া দেওয়া হলো আহসানু আমাল, সর্বোত্তম আহসানু আমাল। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বললাম এই কথা? নামাজকে পরে রাখলাম কেন? রোজাকে পরে রাখলাম কেন? হজকে পরে রাখলাম কেন? যাকাতকে পরে রাখলাম কেন? কারণ হজ করলে হাজি হয়েছে, কবুলিয়াত হজ হয়েছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজি সাহেবের কিয়ামতের ময়দানে আল্লাহ হিসাবের কাতারে দাঁড় করাইতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? নামাজ পড়েছে, যদি গুনাহ থাকে হিসাবের কাতারে দাঁড় করাবে, যত আমল করেছে হিসাবের কাতারে দাঁড় হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য যারা রাজপথে জীবন দিয়েছে আমার ভাইরা, সেই সমস্ত শহীদদের ব্যাপারে আল্লাহর কোরআনে আয়াত এসেছে। আল্লাহ বলেছে তাদের কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য যত আমল আছে পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে আমার ভাইরা শামিল হওয়াটা হলো সবচেয়ে দামি আমল আল্লাহর কাছে। যে আমলে শরীক হইলে আল্লাহ তার হিসাব নিবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আসেন নামাজ লাগবে আমার ভাইরা। তারপরে গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। গভীর মনোযোগ দেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত, বাড়িতে যদি কোরআনুল কারীম থেকে তাকে অনুবাদ কোরআন বাড়িতে গিয়ে খুলবেন। আমার ভাইরা, আমি আপনাদের এলাকার সন্তান হতে পারি, কিন্তু কোরআন খুলে খুলে কথা বলতেছি, অবমূল্যায়ন করার কোনো অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি ফয়সালা করে দিয়েছি। কি করে দিয়েছে? আল্লাহ ফয়সালা করে দিয়েছে। আল্লাহ বলেছে আমি আল্লাহ ফয়সালা করে দিলাম আল্লাহ তা'বুদু ইল্লা, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। জোরে কন্না সুবহানাল্লাহ। কার ইবাদত করা লাগবে? আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন আমি ফয়সালা করে দিয়েছি, আমার ইবাদত করা লাগবে তোমাদেরকে, আমার ইবাদত করা লাগবে। আমার ইবাদতের পরে আমি আল্লাহ আরো একটা জিনিস ফয়সালা করে দিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করবা, আর তোমাদের যে পিতা এবং মাতা আছে তোমরা পিতা মাতার সাথে ইহসান করবা। অনেক হাজি, অনেক পাঁচ ওয়াক্ত নামাজি,
অনেক রোজাদার, অনেক দানবীর, অনেক মুত্তাকি, অনেক আমল করনেওয়ালা ব্যক্তি কিয়ামতের ময়দানে তার আমলের দিকে তাকায় দেখবে 5 বার হজ করেছে, অনেক টাকা দান করেছে, অনেক আমল করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কিন্তু বউয়ের কথা শুনেছে, পিতার সাথে মাতার সাথে সম্পর্ক ভালো রাখে নাই, সেদিন সব আমল বরবাদ হয়ে যাবে। আহসানু আমাল কারে বলে? আমার হাতে যদি আরো 1 ঘন্টা টাইম পাইতাম, আমি একটার পর একটা কোরআন থেকে আহসানু আমলগুলো বেছে বেছে বের করে এনে আপনাদের সামনে উপস্থাপন করতাম। আহসানু আমাল কাকে বলেছে আল্লাহ? আল্লাহ বলছে আহসানু আমানা, আমি দেখব ভালো আমলগুলো দুনিয়ার জমিনে করছো কি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, একে তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা লাগবে। মসজিদে আজান হয়ে গেলে মসজিদে দৌড় দেয়া লাগবে, সম্পদ থাকলে মক্কায় দৌড় দেয়া লাগবে। আল্লাহ বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জমিন আসমান বরাবরের চাইতে বড় জান্নাত তোমাদের জন্য রেখে দিয়েছি। তোমাদেরকে আমার ইবাদত করা লাগবে, দৌড়াতে হবে ইবাদতের দিকে। আমার ভাইরা, শুধু এখানেই শেষ না, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন পীর সাহেবের কথা আনেন নাই, কোন নেতার কথা আনেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি 100 বার 1000 বার তাসাব্বুরকে অস্বীকার করা যাবে না। আপনি 100 বার 1000 বার পীরের কাছে যাবেন, পীর ধরবেন, হক্কানি পীরের কাছে যাবেন, বসবেন, ওজিফা আদায় করবেন, তার কথা শুনবেন, আপনার আত্মশুদ্ধি হবে, আখেরাতে জান্নাতে যাওয়া সহজ হবে। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি পীর সাহেবের কাছে যাবেন, 1 লক্ষ বার যাবেন, কিন্তু আমার ভাইরা বাবাকে বাদ দিয়ে নয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, ফরজটা বাদ দিয়ে নফল নয়। আপনি জীবনেও যদি না যান, আপনি যদি শুধু স্বীকার করেন, আপনি অস্বীকার করা যাবে না। স্বীকার যদি করেন, যদি না যান, হয়তো আমলের কিছু কমতি হতে পারে, কিন্তু আপনি জাহান্নামে যাবেন না। কিন্তু বাবাকে যদি আপনি সন্তুষ্ট রাখতে না পারেন, মাকে যদি সন্তুষ্ট রাখতে না পারেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি মিলাদ পড়বেন, 1000 বার মিলাদ পড়বেন, কিন্তু আমার ভাইরা ফরজ নামাজ বাদ দিয়ে তো মিলাদ নয়। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকে আছে ফরজ নামাজ পড়ে না, মিলাদ পড়ে। মিলাদ তো হলো মুস্তাহাসনা, করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। আপনি করবেন, কিন্তু ফরজটা নামাজটা আগে শেখেন, নামাজও পড়েন, মিলাদও পড়েন, দোয়াও করেন। আমার ভাইরা, আগে ফরজগুলো করেন। পিতা মাতা, এই বাংলাদেশের যে অবস্থা, আমি যেটা নিজে চোখে দেখি, আমার ভাইরা যাদের বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, তারা এখন বুঝতেছেন না, যখন বাবা নামের এই মাথার ছাতাটা আপনার থাকবে না, মা নামের এই মাথার দরদিটা যখন দুনিয়ার জমিনে থাকবে না, তখন আপনি টের পাবেন। আপনারা অনেকেই আমাকে চেনেন, আমাকে আপনারা অনেকেই জানেন। আমার এখানে নীলফামার মাজাডাঙ্গার এখানে সাহেবপাড়ায় একটা বাড়ি, আরেকটা বাড়ি আমাদের ইটা খোলাতে আছে। আব্বা সেখানেও থাকতেন, এখানেও আসতেন, ওখানেও যখন আব্বা থাকতেন, আমার ভাইরা, সেখানে যখন আমি আব্বার সাথে দেখা করার জন্য যেতাম, আমি যখন আব্বার সামনে আব্বার সাথে দেখা করার জন্য যেতাম, আজ থেকে 5 মাস আগে আমার আব্বা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওখানে যখন যেতাম, আব্বার সাথে কথা হতো, কথা হওয়ার এক পর্যায়ে যখন চলে আসতাম, সেখানে ভাইরা থাকতো, ভাই বউরা থাকতো, আমার ভাইরা মা থাকতো। সেখানে তারা অনেক সময় বলতো, আবার অনেক সময় ভুলে যেত। কিন্তু আমি যতদিন গিয়েছি সেখানে, আমি কোনোদিন দেখিনি আব্বা আমাকে বলতে ভুলে গেছে যে তুমি কখন কি খাইছো, খাওয়া দাওয়া করে তারপরে চাও। আমার ভাইরা, এখন সেই বাবা দুনিয়ার জমিনে নাই। আমি সেখানে যাই, কিন্তু বাবা যেভাবে বলেছে এখন আর কেউ সেভাবে বলে না। এজন্য আমার ভাইরা, যাদের বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, ওটা আপনার বাবা না, ওটা হলো আপনার জন্য জান্নাত, ওটা আপনার জন্য জান্নাত। মা যার বেঁচে আছে, ওটা মা না, ওটা আপনার জন্য জান্নাত। আপনি বউকে ভালোবাসবেন, 1 কোটি বার ভালোবাসবেন, বউ আপনাকে কাছে ভালোবাসা পায়, 1000 বার পায়। আমার ভাইরা,
বউকে ভালোবাসা লাগবে, কিন্তু কোন কোন সময় মায়ের ভালোবাসার সামনে যদি বউ বেঘাত হয়ে দাঁড়ায়, বাধার হয়ে দাঁড়ায়, সেই বউকে মায়ের জন্য বাবার জন্য তালাক দেওয়াও জায়েজ আছে। কাকে ভালোবাসবেন বেশি এখানে বুঝে নিতে হবে। এখন যাই, এখন আর আগের মতো কেউ বলে না এভাবে। ভাইরা আমার, যাদের বাবা বেঁচে আছে, আমার বাবাকে হারিয়েছি, আর এরকম দরদি কোথাও খুঁজে পাই না। যাদের মা বেঁচে আছে, আপনার যাদের বাবা বেঁচে আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনি মনে রাখবেন, দুনিয়াতে যদি শান্তি আপনি চান, আমার আল্লাহর হুকুম মানুন। আল্লাহ বলেছে, অকদা রব্বুকা আল্লা তা'বুদু, আমার ইবাদত করবি, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার সেবা করবি। এমন কোন আচরণ করবি না যে শব্দটা বলা যাবে না, তার সামনে মার মাথা ব্যথা, মা অসুস্থ, মা ডাক দিয়ে বলেছে, বাবা বাজারে যাচ্ছিস, আমার জন্য ওষুধ নিয়ে আসবি, আপনার চেহারাটা কালো হয়ে গেল, তোমাকে কদিন পর পরই ওষুধ এনে দিতে হয়, তোমার এটা আনতে হয়, ওটা আনতে হয়। আমার ভাইরা, বন্ধুগণ আমার, এই কদম মা যখন কিছু আনতে বলবে, সন্তানের চেহারা যদি একটু মলিন হয়ে যায়, মায়ের কলিজায় গিয়ে আঘাত লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি কি ভুলে গিয়েছো? তুমি কার সামনে জোরে কথা বলো? হাদিসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে, মায়ের সাথে জোরে কথা বলো তো দূরের কথা, বাবার সামনে জোরে কথা বলো তো দূরের কথা। আপনার গায়ের কাপড়টা আপনি যে ঝাড়েন, ধুলাবালি যে ঝাড়েন, মায়ের সামনে, বাবার সামনে, হাদিসের মধ্যে এসেছে যে মায়ের বাবার মা বাবার সামনে আপনার গায়ের কাপড়টা আপনি জোরে ঝাঁকি দিতে পারবেন না, এটা নিষেধ আছে। জোরে কথা বলা তো দূরের কথা। তাহলে এখান থেকে বুঝতে হবে, জ্ঞানী যারা বোঝে তারা চোখের ইশারায় অজ্ঞানীরে বুঝাইতে কে পারে কোথায়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ভাইরা আমার, বন্ধুগণ, এজন্য আমি আর সেই দিকে যাই না, শুধু এতটুকু বলি, মায়ের যদি দোয়া পান, বাবার যদি দোয়া পান, দুনিয়াটা সংসারটা শান্তিতে ভরে দেবে তিনি কে? মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দেখা তারা পাবে না গো, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হুঁশিয়ার থাকা লাগবে, সাবধান থাকা লাগবে। ছোট্ট একটা কথা বলে আমার একটা ছোট্ট কাজ আছে করব। আমার ভাইরা, আপনারা জানেন বাইজিদ বস্তুমি ছোট্ট মানুষ, শুধু স্মরণ করায় দেই, পানি, মা পানি চেয়েছে, ছোট্ট মানুষ দৌড় দিয়ে পানি আনতে গিয়েছে, পানি এনে দেখে মা ঘুমায় গেছে, দাঁড়িয়ে আছে, শীতের রাত, বাইজিদ কাঁপতেছে। মা অনেকক্ষণ পরে মসজিদে আজান হওয়ার পরে জাগনা হয়ে দেখে বাইজিদ পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। মা বলতেছে, বাবা তুমি এখানে কেন? কয়েক রাতের গভীরে তুমি পানি চেয়েছো, আমি পানি এনে দেখি তুমি ঘুমায় গেছো, চিন্তা করলাম তোমাকে ডাক দিলে তোমার ঘুম ভেঙে যায়, চিন্তা করলাম এখানেই দাঁড়ায় থাকি, ঘুম এক সময় ভাঙবে, তখনই তোমার হাতে পানির গ্লাস তুলে দিব, এজন্য তখন থেকে দাঁড়িয়ে আছি। বাইজিদের মা লাফ দিয়ে বিছানা থেকে নেমে কলিজার টুকরা সন্তানকে বুকের মধ্যে জড়ায় নিয়া আল্লাহকে ডাক দিয়ে বলেছে, মালিক, সম্পদের মালিক যদি আমি থাকতাম, আমি বড় গরিব মানুষ বাইজিদের মা, আমার হাতে টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, কোনোভাবে সংসারটা চালাই। রব্বে কারিম, আমার যদি সম্পদ থাকতো আজকে বাইজিদের নামে লিখে দিয়ে তারে সন্তুষ্ট করে দিতাম, কিন্তু রব্বে কারিম কি দিব? কলিজার টুকটাকে দেওয়ার মতো কিছু নাই। আমার বাইজিদের জন্য আমি মা হয়ে একটা দোয়া দিলাম, আমার বাইজিদকে বিশ্ব ওলি বানায় দিও। জোরে কান সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল হয়েছে, মায়ের দোয়া কবুল হয়েছে একটি গ্লাস পানির ফলে। বাইজিদকে কোলে তুলে হাত তুলে মা বলে, বাইজিদ কে ওলি বানাও, বাবার দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বাবার দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। লিল্লাহি তাকবীর।